من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نهاية قابل احترام উপস্থিত সম্মানিত মুসলিয়ান কেরাম মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম, যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো, আত্মশুদ্ধি করতে পারো। এজন্যই আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। আর এই যে রোজা ফরজ করেছি, আইয়ামান মা'দুদাত, এই রোজা ফরজ করেছি মাত্র নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য, পুরা বছরের জন্য নয়, মাত্র কয়েকটা দিনের জন্য। এই যে দেখে দেখে রোজা মাসটা চলে যায়, রোজা মাস যখন চলে যায় তখন রোজার যে একটা চলাফেরা, একটা রুটিন, দিনের বেলা খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই,
সারাদিন ইচ্ছা মতো কাজকর্ম করা যায়, কোথাও বের হয়ে গেলে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই, ঘরেও মহিলাদের রান্না বান্নার ঝামেলা কম থাকে, দিনের বেলা নামাজ পড়তে পারে, রিল্যাক্স মতো তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে। এই যে একটা কাজের একটা হালকা এই কাজের একটা চাপ কম থাকে, তারপর রিল্যাক্স মতো মানুষ ইবাদত বন্দেগী করতে পারে। এই সব কিছু মিলিয়ে রোজা যখন শেষ হয়ে যায় তখন মানুষ বুঝতে পারে, আহারে রমজান মাসটা চলে গেল, কত নেকির দিন, ফজিলতের দিন, রহমতের দিন, বরকতের দিন। এটা রোজা চলে যাওয়ার পর মানুষ ফিল করে, বুঝতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ামান মা'দুদাত, রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্ট কয়েকদিনের জন্য। فمن شهد منكم فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। অতঃপর কেউ যদি এই দিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি তখন সফরে থাকে, তাহলে সে ব্যক্তি সম পরিমাণ দিনে রোজা সুস্থ হয়ে অথবা সফর থেকে ফিরে আসে আদায় করে নেবে। এই আল্লাহ তাআলা বলেন, নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। এই দিনগুলোতে অর্থাৎ রমজান মাস আসার পর কেউ যদি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়, নরমালি অসুস্থতা নয়, মারাত্মক ধরনের অসুস্থতা বোধ করে, তখন সেই ব্যক্তি রোজা ভঙ্গ করতে পারবে। এই ক্ষেত্রে এই রোজা ভঙ্গ করা তার অসুস্থতার পরিমাণটা কতটুকু, এটার সমাধান সে নিজে নিজে করবে না, এটা বিজ্ঞ কোনো আলিমকে জিজ্ঞাসা করে নিবে অথবা বিজ্ঞ কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করে নিবে। ডাক্তার তার অসুস্থতার খবর বলে দিতে পারবে, ডাক্তার শরীয়তের ফয়সালা দিতে পারবে না। বিজ্ঞ আলিমকে জিজ্ঞেস করলে তিনি শরীয়তের ফয়সালা করে দিতে পারবেন। এজন্য তার অসুস্থতার পরিমাণটা কতটুকু, এক্ষেত্রে রোজা রাখলে কোনো অসুবিধা হবে কি হবে না, এটা ডাক্তারকেও জিজ্ঞেস করতে হবে, তারপর আলিমকেও জিজ্ঞেস করতে হবে। নিজে নিজে এটার সমাধান করা যাবে না। অথবা কেউ যদি সফরে থাকে, সফর অবস্থায় রোজা না রাখার বিধান রয়েছে, তবে এই ব্যক্তি কেউ যদি মারাত্মক অসুস্থ হয় কিংবা সফর অবস্থায় থাকে, তাহলে ওই ব্যক্তি যখন অসুস্থ ব্যক্তি যখন সুস্থতা লাভ করবে, মুসাফির ব্যক্তি যখন মুকিম হয়ে যাবে, ফিরে আসবে, তখন সেই পরিমাণ রোজা, যে পরিমাণ রোজা ভঙ্গ হয়েছিল সেগুলোর কাজা আদায় করে নিবে। কিন্তু যারা রোজা রাখে না তাদের জন্য এর বিনিময়ে ফিদিয়া থাকবে, এবং তা হচ্ছে গরিব ব্যক্তির তৃপ্তি করে খাবার দেওয়া। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আর যে ব্যক্তি রোজা রাখতে অক্ষম সে ব্যক্তি রোজা ফিদিয়া দিবে। ফিদিয়া হচ্ছে গরিব ব্যক্তিকে, একজন গরিবকে তৃপ্তি সহকারে খাওয়াবে। فمن تطوع خيرا فهو خير له। অবশ্যই যদি কোনো ব্যক্তি এর চাইতে বেশি দিতে চায়, ভালো কাজ করতে চায়, তাহলে এটি অতিরিক্ত কাজ তার জন্য হবে একান্ত কল্যাণকর। وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। আর যদি তোমরা রোজা রাখতে পারো তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর হবে। রোজার উপকারিতা সম্পর্কে
যদি তোমরা জানো। এবার আসুন এখানে কয়েকটি মাসআলার কথা আলোচনা করি। প্রথমত, কেউ যদি মারাত্মকভাবে অসুস্থ হয়, এই ক্ষেত্রে তার রোজা না রাখার বিধান রয়েছে। মারাত্মক অসুস্থ, তার রোজা না রাখার বিধান রয়েছে। আর রোজার পরিবর্তে সে কি করবে? যদি সে মারাত্মক অসুস্থ হয়, রোজার পরিবর্তে সে ফিদিয়া দিবে। ফিদিয়া হচ্ছে একজন মিসকিনকে, একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে তৃপ্তি সহকারে 2 বেলা খাবার খাওয়ানো। একটা রোজার ফিদিয়া তৃপ্তি সহকারে একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো। আর কেউ যদি সফরে থাকে, এই ক্ষেত্রেও তার জন্য রোজা না রাখার বিধান রয়েছে সফর অবস্থায়। এবং অসুস্থ ব্যক্তি, এখন একজন মানুষ প্রচন্ড রকমের অসুস্থ, যার কারণে সে রোজা রাখতে পারে নাই, এই ক্ষেত্রে রোজা না রেখে রোজা ফিদিয়া দিবে। এটা হচ্ছে রমজানের আমল। কিন্তু পরবর্তীতে সে যখন সুস্থ হবে, তখন যে সমস্ত রোজা সে ভঙ্গ করেছিল এগুলোর কাজা আদায় করতে হবে। মুসাফির ব্যক্তি সফর অবস্থায়, মুসাফির ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি নিজ বাসা বাড়ি থেকে 48 মাইল দূরে অতিক্রম করে। 48 মাইল অতিক্রম করার পর সেই ব্যক্তি মুসাফির হয়ে যায়। সফর অবস্থায় যদি তার কষ্ট হয়, যদি সে স্বাভাবিক থাকে তাহলে ঠিক আছে। যদি সে এই ক্ষেত্রে অসুস্থতা বোধ করে, যদি রোজা রাখতে অক্ষম হয়ে যায়, বা রোজা রাখলে তার সফরে মারাত্মক ধরনের কষ্ট হয়, তাহলে এই ব্যক্তি রোজা ভঙ্গ করতে পারবে। তবে সফর থেকে ফিরে আসার পর, রমজানের পরে এই ভঙ্গ করা রোজাগুলো কাজা আদায় করতে হবে। এই ক্ষেত্রে কাফারা লাগবে না। এখন আসুন, অসুস্থ ব্যক্তি সে রোজার পরিবর্তে ফিদিয়া দিবে। পরবর্তীতে সে যদি সুস্থতা লাভ করে, অর্থাৎ বয়স্ক, মারাত্মক বয়স্ক মানুষ, ওই ব্যক্তির ফিদিয়া দেওয়া হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে উনি মোটামুটি সুস্থ হয়েছেন, রোজা রাখতে পারবেন, এমন যদি হন, তাহলে ওনার ছুটে যাওয়ার রোজাগুলোর কাজা আদায় করতে হবে। আর যদি সেই অসুস্থতার মধ্যে রোজা রাখার শক্তি অর্জন না করে, এই অসুস্থতার মধ্যে দিয়ে যদি তিনি মৃত্যুবরণ করেন, তাহলে আর কাজা আদায় করা লাগবে না, বা কাজা ওনার জিম্মায় থাকবে না। তবে এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আরেকটি কথা বলেছেন, وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আর যদি তোমরা রোজা রাখো, তাহলে সেটা তোমাদের জন্য কল্যাণকর হবে, তোমাদের জন্য মঙ্গলজনক হবে, যদি তোমরা বুঝতে পারো। একজন মানুষ অসুস্থ, মারাত্মক অসুস্থ, এই অবস্থায় তার রোজা না রাখার বিধান আছে। মুসাফির ব্যক্তি সফরের কষ্টের কারণে রোজা না রাখার বিধান আছে। কিন্তু মুসাফির ব্যক্তি যদি রোজা রাখে, অসুস্থ ব্যক্তি যদি অসুস্থতার মধ্যে রোজা রাখে, তাহলে আল্লাহ বলেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা রেখে রাখতে পারো, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, কামিয়াবি রয়েছে, যদি তোমরা বুঝতে পারো। তাহলে বুঝা গেল, যদিও অসুস্থ অবস্থায়, সফর অবস্থায় রোজা না রাখার বিধান রয়েছে, তারপরও রোজা রাখার মধ্যেই কামিয়াবি, রোজা রাখার মধ্যেই সফলতা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটি মাস যাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আর এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা।
সব পথের সুস্পষ্ট নিদর্শন হক বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকে কোরআন নাযিল করেছেন, তারপর কোরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, সমগ্র বিশ্বের মানব জাতির জন্য হেদায়েত। ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হক বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, কোনটা হক কোনটা না হক এটা পার্থক্য, এটা পরিচয় করে দিয়েছে কোরআনুল কারীম। আর আল্লাহ তাআলা রমজান মাসটা এতই মুবারক মাস যে কোরআনুল কারীমের মতো মহান একটি কিতাবকে আল্লাহ তাআলা নাযিলের জন্য এই মাসটি চয়ন করেছেন। এতে বোঝা যায় রোজার মাসটা, রমজানুল মুবারকটা কত গুরুত্বপূর্ণ, কতই মুবারকপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে 30 পারা কোরআনুল কারীমকে রমজানুল মুবারকের একটি রাত্রিতে আরশে আযীম থেকে আল্লাহ দুনিয়ার প্রথম আসমান লৌহে মাহফুজের মধ্যে একসাথে পুরা কোরআনুল কারীম নাযিল করেন। পুরা কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে নাযিল করেছেন রমজানুল মুবারকের একটি রাত্রিতে, সেটি হচ্ছে লাইলাতুল কদর। তারপর সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছরে কোরআনুল কারীমকে নাযিল করেছেন। কখনো এক আয়াত, দুই আয়াত, এক সূরা, প্রত্যেক সূরা, এইভাবে প্রয়োজন মতো আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পুরা 30 পারা কোরআনুল কারীম নাযিল করেছেন 23 বছরে। আর রমজানুল মুবারকে আল্লাহ পুরা কোরআনকে নাযিল করেছেন লৌহে মাহফুজে একসাথে। শুধু কোরআন নয়, আরো আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাযিল করেছেন, 160খানা কিতাব, সবগুলো নাযিল করেছেন রমজানুল মুবারকে। এতেই বোঝা যায় রমজানুল মুবারকের সাথে আসমানি কিতাবের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। কালকে আমি এতদিন এই কোরআনের হক যদি আমরা আদায় না করি, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কাল কিয়ামতের দিন। আল্লাহ লৌহে মাহফুজকে ডাক দিয়ে বলবেন, হে লৌহে মাহফুজ, তোমার উপর আমি কোরআনুল 30 পারা কোরআনুল কারীম নাযিল করেছিলাম, আমার কোরআনুল কারীম তুমি কি করেছো, আমার কাছে ফেরত দাও। লৌহে মাহফুজ জবাব দেবে, আল্লাহ আমার কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম নিয়েছেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিবেন, আমার কোরআন কি করেছো, ফেরত দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন, আমি আপনার কোরআন, আপনার কালাম, আপনার কিতাব দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়েছি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার কালাম, আমার কিতাব তুমি কি করেছো, আমার কাছে ফেরত দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আপনার কালাম, আপনার কোরআন আমি আসার সময় 100 লক্ষ সাহাবীদের কাছে রেখে এসেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম তথা উম্মতদেরকে ডাকবেন আর বলবেন, এই কোরআনের হক তুমি কতটুকু আদায় করেছ, কোরআন কতটুকু জেনেছ, কোরআন কতটুকু মেনেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'ashratin মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনে বর্ণিত
হারাম হালালকে মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন এবং তার জন্য এমন 10 জন ব্যক্তির পক্ষে সুপারিশ কবুল করবেন কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর জাহান্নাম একেবারে অবধারিত হয়ে গিয়েছিল। এমন 10 জন ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলা তার সুপারিশকে কবুল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই কোরআনুল কারীমের একটি অক্ষর পড়ে সে 10টি নেকি লাভ করবে। আল্লাহ রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কেউ যদি বলে আলিফ লাম মিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টি নেকি দান করবেন। কেউ যদি বলে আলিফ লাম মিম, কতটি নেকি পাবে? 30টি। এজন্য এই কোরআনকে আল্লাহ নাযিল করেছেন রমজানুল মুবারকে। কোরআনের সাথে আল্লাহর আসমানী কিতাব সমূহের সাথে আল্লাহর কালামের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আর এই রমজানুল মুবারকে আমাদের জন্য উচিত হলো বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করা। এমনকি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পুরা কোরআনুল কারীম শোনাইতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার নবী আলাইহিস সালামকে পুরা কোরআন শরীফ শোনাইতেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের আগের বছর রমজানে নবী আলাইহিস সালাম 2 বার পুরা কোরআনুল কারীম জিবরাইল আলাইহিস সালামকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এই কোরআনুল কারীম হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত। এই কোরআনুল কারীমকে যারা মানবে, মেনে চলবে, তাদের জন্য এই কোরআনুল কারীম হেদায়েত হবে। আর যারা কোরআনুল কারীমকে মানবে না, তাদের জন্য কোরআন হেদায়েত হবে না। ইতিহাস সাক্ষী, যেই জাতি কোরআনুল কারীমকে মেনে চলেছে, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়েছিলেন। তারপরে কোরআনুল কারীমের প্রতি যখন আকৃষ্ট হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَكُنتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ وَكُنتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ, তোমরা একটি অগ্নিকুণ্ডের মধ্যে অবস্থান করতেছিলে, আল্লাহ সেখান থেকে তোমাদেরকে নাজাত দান করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন একটি মাঠ অতিক্রম করার সময় তিনি চোখের পানি ফেলে কাঁদেন। চোখের পানিতে ওনার বুক ভিজে গেল। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলো, আপনি এত কাঁদতেছেন কেন? তিনি বলেন, আমি এই মাঠের একজন উটের রাখাল, বকরির রাখাল ছিলাম। ঠিক মতো আমি উট এবং বকরির রাখালিও করতে জানতাম না। তারপর যখন আমি কোরআনুল কারীমের সংস্পর্শে চলে গেলাম, আল্লাহ তাআলা আমার ইজ্জত মর্যাদা এমন ভাবে বাড়িয়ে দিলেন, আজকে আমি উটের রাখাল, বকরির রাখাল না, আজকে আমি মুসলিম জাহানের খলিফা। আমার আঙ্গুলের ইশারায় প্রত্যেকটা পৃথিবী পরিচালিত হয়। আল্লাহ কোথায় থেকে কোথায় তাদের নিয়ে গেলেন, সেই ঘটনার প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নবী আলাইহিস সালামকে হত্যা করার জন্য বের হয়েছিলেন, খোদা না করুক এই অবস্থায় যদি তিনি মৃত্যুবরণ করতেন, তাহলে সরাসরি কোথায় যেতেন? জাহান্নামে চলে যেতেন। তো এই আয়াতে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা একটি অগ্নিকুণ্ডের মধ্যে অবস্থান করতেছিলে, আল্লাহ সেখান থেকে তোমাদের নাজাত দিলেন। এই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন। কাজেই কোরআনুল কারীমের সংস্পর্শে যারাই আসবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করে দিবে।
আর যারাই কোরআনুল করিমকে মানবে না, কোরআনুল করিমের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন ও পদস্থ করবেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বা আরেকজন বুজুর্গ হযরত হুযায়ফা বিন ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রাথমিক অবস্থা ছিল তিনি ছিলেন একজন ডাকাত সর্দার। সমস্ত রাত ডাকাতি করে মদ পান করে ভোরবেলা যখন বাড়ির ভিতরে আনা হয়েছে, এমন সময় ওনার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق। তিনি কানে কোরআনুল করিমের এই আয়াতের তেলাওয়াতটা ওনার কানে এসে পাশে। এই আয়াত শুনে তিনি মনের মধ্যে একটা পরিবর্তন আসলো, আওয়াজটা যেন মধুর, খুব মধুর মনে হচ্ছে। তিনি থেমে গেলেন, তারপর ওই আওয়াজটা লক্ষ্য করে তিনি আর একটু সামনে বাড়লেন। দেখলেন যত সামনে অগ্রসর হচ্ছেন আওয়াজটা ততই স্পষ্ট হচ্ছে, ততই ভালো লাগতেছে। আস্তে আস্তে করে সেই আওয়াজটাকে ফলো করে তিনি সামনে ছুটলেন, গিয়ে দেখলেন একটা ঘর, ঘরের ভিতর থেকে এই আওয়াজটা আসছে। তিনি দরজায় নক করলেন, চোখগুলো লাল, হাতের মধ্যে তরবারি। কি পড়তেছিলেন আবার পরে? উনি তো হুযায়ফা বিন ইয়াস ডাকাত সর্দার, দেখেই বই পেয়ে গেলেন। কি পড়তেছিলেন বলেন? ধমক দিয়ে আবার বললেন। উনি বয়ে বয়ে পড়া শুরু করলেন, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق। এই পর্যন্ত পড়লেন। পড়ার পর ওনার দিকে তাকাইছে যে তরবারি মারার জন্য তরবারি কতটুকু উচিত। তারপর সে দেখেন না, উনি হুযায়ফা বিন ইয়াস তরবারি দিয়ে আঘাত করা তো দূরের কথা, চোখ দিয়ে পানি পড়তেছে। এবং হুযায়ফা বিন ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর ওলিকে ছড়াইয়া ধরলেন আর বললেন, আমি আমার সমস্ত জীবনটা অন্যায় কাজের মধ্যে কাটিয়ে বরবাদ করে দিয়েছি। ওগো আল্লাহর ওলি, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার মতো আমার জীবনে কোনো নেক আমল আমি করতে পারলাম না। আপনি আমাকে তওবা করিয়ে দিন, আপনি আমাকে তওবা করিয়ে দিন। আমি আমার সমস্ত জীবনের অন্যায় অবিচার পাপাচার থেকে তওবা করে মুক্ত হতে চাই। ওই আল্লাহর ওলি ওনাকে তওবা করিয়ে দিলেন। তারপর হুযায়ফা বিন ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে এমন খালিসভাবে তওবা করলেন আর কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে তিনি ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন, তওবা কবুল করলেন এবং আল্লাহ তাআলা তাকেও আল্লাহ তাআলা তার ওয়ালি হিসেবে, বন্ধু হিসেবে কবুল করে দিলেন। সুবহানাল্লাহ। এই পরিবর্তনটা কিভাবে হলো? কোরআন থেকে। তো আমরা যদি কোরআনের সাথে সুসম্পর্ক তৈরি করে নিতে পারি, তাহলে আমাদের দুনিয়াতেও আমাদের সফলতা আসবে, পরকালেও সফলতা আসবে। এজন্য রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজানুল মুবারকে আমি আগেও বলেছি, রমজানুল মুবারকে যারা কোরআন পড়তে জানি, আপনারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। যাদের তেলাওয়াত খুব ভালোভাবে, নির্ভুলভাবে, শুদ্ধভাবে যারা পড়তে পারেন, ওনারা কোরআনের একটু অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলো পড়ার, বুঝার চেষ্টা করবেন। যেটা বুঝেন না, বিজ্ঞ কোনো আলিমকে জিজ্ঞেস করবেন। অনেক জায়গায় বুঝতে অসুবিধা হবে। আর এটা বুঝবেন আল্লাহ পাকের কোরআন, কালাম, শরীয়ত, এটা বুঝার জন্য এগুলো পড়ে বুঝে আবার ফতোয়া দিতে শুরু করবেন না যে আমি পড়েছি, তাফসীর পড়েছি, তাফসীরে এরকম পেয়েছি,
এটা পরে নিজে নিজে বুঝবেন, মানবেন, আমল করবেন, ফতোয়া দিতে আবার শুরু করবেন না। আর যারা কোরআনুল কারীম পড়তে জানেন না, ওনাদের জন্য আমরা আছি, আমাদের কাছে আসবেন, আমরা কোরআনুল কারীম পড়ার জন্য, শিখার জন্য সহযোগিতা করব। আর নিজের বাচ্চাদেরকেও কোরআনুল কারীম শিখাবেন। জায়গায় জায়গায় রমজান মাস, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিলের মাসে অনেক জায়গায় বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। নিজের বাচ্চাদেরকে কোরআন বিশুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য কোরআন শিক্ষার কেন্দ্র সমূহে পাঠানোর চেষ্টা করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। কোরআনুল কারীম মানব জাতির জন্য হেদায়েত এবং হক বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। এই কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন থেকেই জবাব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তিনি লৌহে মাহফুজের মধ্যে নাযিল করে সেখানে সংরক্ষণ করে রেখেছিলেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা সেই কিতাব যা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন আল্লাহ তোমাকে দুনিয়াতে কোন মাসে পাঠিয়েছেন, কোরআন থেকে জবাব পাবেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ এই কোরআনকে রমজানুল মুবারকে নাযিল করেছেন। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, বুঝলাম রমজান নাযিল করেছেন, কিন্তু সেটা দিনে নাযিল করেছেন নাকি রাতে নাযিল করেছেন, এই প্রশ্ন যদি কোরআনের কাছে করেন, কোরআন থেকেই জবাব পাবেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ তাআলা একটি মুবারকতম রাত্রিতে আমাকে নাযিল করেছেন। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, সেই মুবারকতম রাত্রিটা কোন রাত্রি একটু স্পষ্ট করে বলো, কোরআন থেকে জবাব পাবেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে মহিমান্বিত লাইলাতুল কদরের মধ্যে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, আল্লাহ তাআলা তোমাকে কোন ভাষায় নাযিল করেছেন, কোরআন থেকে জবাব পাবেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাযিল করেছেন। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, দুনিয়াতে তুমি এসেছো, তোমার মিশন কি, কোন মিশন নিয়ে তুমি এসেছো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কাছে প্রশ্ন করলে তার জবাবটা আল্লাহ কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। তার জবাব পাবেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই পৃথিবীতে আমি এসেছি বিশ্ব মানবতার হেদায়েতের জন্য এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। এটাই হচ্ছে আমার মিশন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন থেকে যদি কেউ কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যদি কেউ কথা বলে তাহলে সদকার সওয়াব পাবে। ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআনের উপর যদি কেউ আমল করে তাহলে উত্তম বিনিময় পাবে। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যদি কেউ বিচার কার্য পরিচালনা করে, সোশ্যাল জাস্টিসে বিচার সেই প্রতিষ্ঠিত করতে পারবে। ওয়া মান দা ইলাল্লাহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআনের ডাকে সাড়া দিয়ে কেউ যদি সেই পথ গ্রহণ করে, সরল সঠিক পথের সন্ধান সেই ব্যক্তি পেয়ে যাবে। সম্মানিত হাজিরিনে কেরাম, রমজান মাস কোরআন নাযিলের মাস। এই মাসে আমরা বেশি বেশি করে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করব, কোরআনুল কারীমকে বেশি বেশি তেলাওয়াত করব। যারা কোরআনুল কারীম তেলাওয়াত জানে, রমজানে বারবার, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পুরা কোরআন জিবরাইল আলাইহিস সালামকে শুনিয়েছেন,
জিবরাইল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামকে পুরো কোরআনুল কারীম এই রমজানে শুনিয়েছেন। কাজেই বোঝা গেল কোরআন রমজানে কোরআন খতম করার মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে। এজন্য আমরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত জানি, আমরা কোরআনুল কারীমকে তেলাওয়াত করার এবং কোরআনুল কারীমকে খতম করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আর এই রমজান মাস সবকিছু নেক আমলের মধ্যে সওয়াব অনেক বেশি। ঠিক তেমনি ভাবে যে রকম একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব, ঠিক তেমনি ভাবে দান দক্ষিণা সদকা খয়রাতের মধ্যেও অনেক সওয়াব। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এই 20 রমজান ইতিকাফে মসজিদের মধ্যে প্রবেশ করতে হয় ইতিকাফের নিয়তে। আর এটা হচ্ছে আগামী শুক্রবারে বিস্তারিত আলোচনা করা হবে। এখন থেকে শুধু এটাই বলে রাখছি, আপনারা যারা ইতিকাফে মসজিদে ইতিকাফের নিয়তে শেষ দশকে যারা ইতিকাফ করতে চান, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আগামী শুক্রবার হচ্ছে 20 রমজান। আগামী শুক্রবারে 20 রমজানে মাগরিবের আগে আগে মসজিদে ইতিকাফের নিয়তে প্রবেশ করতে হবে। আর মসজিদে কিছু ফান্ডের প্রয়োজন। এজন্য রমজান মাস সদকা খয়রাত করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। একজন ব্যক্তি প্রথমে আওয়াজ দেন 10,000 টাকা। মসজিদের আনুষঙ্গিক কাজের জন্য ফান্ডে একটু টাকার প্রয়োজন। 10,000 টাকার একজন আওয়াজ দেন। আজকে ওস্তাদ মুনাজাত ধরে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে রমাদান মুবারক। বুঝলাম না আজকে জুম্মার খুতবা হওয়ার পর মুনাজাত হলো না কেন। এই ওস্তাজির বয়ানগুলা খুবই সুন্দর, যার জন্য আপনাদের সাথে এই যে اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. اللهم اللهم غنانا كل غفار وغفر وكل ورحمتك. اللهم لنا اللهم نزار قبول فرماओ. اللهم صحيح तरह قبول فرماओ. اللهم جعلنا في حفاظت فرماओ. الله جنة الفردوس نصيب فرماओ. رب العالمين اي الله हमरे तमाम मुर्दगान अपने माफ करो. বিশেষ করে আমাদের কবরবাসী মা বাবারে মাফ করো আল্লাহ। এই রমজানুল মুবারক সোয়াল করি আমরা কবরবাসী মা বাবারে মাফ করো, জান্নাতুল ফিরদাউস নসিব করো। আয় আল্লাহ, তোমার বান্দা আপনার সদকা খয়রাতে কবুল ফরমাও। এর সওয়াব সন্তানের মা বাবা সহ সমস্ত মুর্দেগান আপনার রুহে আর রূহের উপরে নিয়ে পৌঁছিয়ে দেও। রব্বুল আলামিন আয় আল্লাহ, আপনার দুনিয়া আখিরাত সব ধরনের ভালাই দ্বারা মালামাল সব ধরনের বুরাইতে হেফাজত ফরমাও। अल्लाह अपने तमाम जायज हाजात पर पूर्ण फरमाओ, तमाम मुश्किलात पर आसान फरमाओ। आय अल्लाह तमाम जरूरियात पर पूर्ण फरमाओ। आय अल्लाह तमाम दुनियार मुमिन मुमिनात पर माफ फरमाओ। এই মুহূর্তে আমরা পক্ষতায় অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম তোমার হাবিবের খিদমতে হাদিয়া পৌঁছাও। আয় আল্লাহ, আমরা সবাইকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আল্লাহ, আমরা সমস্ত দিন উপবাস সাফারে কবুল ফরমাও। আল্লাহ, আমরা সাহি ইফতার তারাবিরে কবুল ফরমাও। আল্লাহ, আমরা উপবাস সাফারে কবুল ফরমাও। আল্লাহ, আমরা রোজারে কবুল ফরমাও। তুমি বাউলা আমরা প্রতি রাজি আর খুশ হয়ে যাও।
আয় আল্লাহ আমরা বিমারি আপনার শিফা দান ফরমাও আল্লাহ আমরা হায়াত ও আমল ও সুস্থতা রিজিক বরকত জাফায়ে বরকত দান ফরমাও আল্লাহ আমরা আপনার ইয়াদে হেফাজত ফরমাও আয় আল্লাহ নিরাপত্তা শান্তি জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ আমরা জান মাল ও ইজ্জত আপনার হেফাজত ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন কেমন পচা হয়েছে।